একটা সুন্দর গ্রামে বাস করত নানা ধরনের প্রাণী, হাঁস, গরু, ছাগল ও মুরগি। একদিন সেই গ্রামে আসে এক নতুন মুরগি, নাম তার টুনি। সে শহর থেকে এসেছে এবং দেখতে খুবই সাধারণ হলেও ছিল খুব চালাক ও বিচক্ষণ। গ্রামে ঢুকেই সে দেখে অন্য মুরগিগুলো কেবল ধান কুটে আর ডিম পেড়ে দিন কাটাচ্ছে। কিন্তু টুনি ভাবে, আমি তো কেবল ডিম পাড়ার জন্য বাঁচি না, আমি কিছু আলাদা করব। টুনি মাটিতে দাঁড়িয়ে খুব গর্ব করে বলে, আমি শহর থেকে এসেছি, আমি শুধু ডিম পেড়ে জীবন কাটাতে আসিনি, আমি ভাবতে জানি। গরু হাসে, ছাগল হিহি করে, আর বুড়ো হাঁস বলে, দেখো দেখি কত বড় চালাকি করে। কিন্তু টুনি পাত্তা না দিয়ে নিজের মতো করে একটা ছোট বাগান বানিয়ে চাষ শুরু করে, টমেটো, লাউ আর গাজর। একদিন রাতে গ্রামে হানা দেয় এক চতুর শেয়াল। সে সবসময় চায় একটা মোটা তাজা মুরগি খেতে। সে ভাবে টুনিকেই বোকা বানাবে। সে টুনির কাছে গিয়ে বলে, টুনি বোন, তোমার বাগান তো দারুণ, আমি এক চাষি, আমাকে একটু টমেটো দিলে আমি তোমাকে এক গুপ্তধনের খবর দেব। টুনি ভাবে শেয়াল আর গুপ্তধন, নিশ্চয়ই ধোঁকা। তাই সে চালাকির সাথে বলে, ঠিক আছে ভাই শেয়াল, তুমি কাল রাতে এসো, তখন গুপ্তধন খুঁজতে চলবো। পরদিন রাতেই শেয়াল আসে। টুনি গ্রামের কুকুরদের আগেই জানিয়ে রেখেছিল। সে শেয়ালকে বাগানে নিয়ে গিয়ে বলে, এখানে খোঁড়ো, ওখানে গুপ্তধন আছে। শেয়াল খোঁড়ার সাথে সাথেই কুকুরেরা এসে হাজির। শেয়াল পালিয়ে যায়, আর টুনির বাহাদুরি চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েক সপ্তাহ পরে বড় বিপদ আসে, একটা ঘূর্ণিঝড়। সবাই দিশেহারা, কে কোথায় যাবে কিছু বুঝতে পারছে না। টুনি তখন নিজের বুদ্ধি কাজে লাগায়। সে বলে, ঘূর্ণিঝড় আসছে, সবাই আমাদের স্কুল ঘরে চল। সেটা পাকা দেয়াল, শক্ত ছাদ, খাবার আমি আগেই জমিয়ে রেখেছি। সবাই টুনির কথায় বিশ্বাস করে আর তার সঙ্গে যায়। স্কুল ঘরে সবাই নিরাপদে রাত কাটায়। ঝড় শেষ হলে তারা দেখে টুনির চাষের জমিও ঠিক আছে, কারণ সে আগে থেকেই সেগুলো বাঁশের খুঁটি আর পলিথিন দিয়ে ঢেকে রেখেছিল। সবাই মিলে বলে, টুনি শুধু চালাক না, সবার নেতা। গ্রামের সবাই টুনিকে বুদ্ধিমতী রানী উপাধি দেয়, আর টুনির জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়। সে এখন এক আদর্শ হয়ে ওঠে ছোটদের কাছে। চালাক হও মানেই কেবল বুদ্ধি নয়, বুদ্ধি দিয়ে সবাইকে সাহায্য করাই হলো সত্যিকারের চালাকি।